দাজ্জাল এখন কোথায় আছে? উত্তর, সে পৃথিবীতেই আছে। কোথায় আছে? পৃথিবীতেই। কোথায় আল্লাহ পাক রেখেছেন আমরা জানি না, তো সে যে পৃথিবীতেই আছে তার প্রমাণ তামিম দারির একটা হাদিস। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু একটা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দী অবস্থায় দেখেছেন। দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা, সে বের হবে অচিরেই। এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না, এখন সেখানে খেজুর নাই। সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব, এখন তাবারিয়া হ্রদে পানি নাই, সময় ক্লোজ। সে কোথা থেকে বের হবে? উত্তর, তার বের হওয়া সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায়। এক, সে ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হচ্ছে ইরানের একটা জায়গা। কোন জায়গা? ইরানের একটা জায়গা, এবং সেখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে। এমন হতেই পারে যে ইরান এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে। কেন? 1974 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ওই যে আপনার গোলান মালভূমি, মিশরের সিনাই উপত্যকা, এগুলো কি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল? পড়াশোনা করেছেন কিছু? এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না, এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল। মাত্র 6 দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে। মাত্র 6 দিনে। কতদিনে? মাত্র 6 দিনও টিকতে পারে না এই মুসলিমরা তার সামনে। তো দেখুন, 6 দিনে এটা করতে পেরেছে 1974 সালেই, আর এখন তো 2022 চলছে। তো ইস্পাহানের ওই জায়গা যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না, কে গ্যারান্টি দিবে? হতেও পারে। আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক দাকুরাল দেখেন না? দাকুরাল সম্পর্ক কে জানে? আচ্ছা, আরেকটা বর্ণনা এসেছে সে বের হবে খোরাসান থেকে। খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায়। আরেকটা হাদিসের মধ্যে আছে শাম এবং ইরাক, ইরাক এবং শাম। শাম মানে যে প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, এই পুরো জায়গাটা শাম। এই অংশটুকুর মধ্য থেকে, এর মাঝখানে একটা রাস্তা থেকে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করে। তো দেখুন, সে পৃথিবীতে আসবে, 40 দিন শাসন করবে। এই 3টা জায়গার কথা এসেছে, এই 3টা জায়গার মধ্য থেকে সে বের হবে। কিভাবে হবে আল্লাহ ভালো জানে। এবং সেটা হবে মানুষের রূপে। কার রূপে? মানুষের রূপে। সে কি হবে? সে একজন ইহুদি যুবক হবে। কি হবে? সে কোনো খ্রিস্টান হবে না, বুদ্ধিস্ট হবে না, মুসলিম হবে না, সে অন্য কোনো রিলিজন ফলো করবে না। সে একজন ইহুদি যুবক হবে যার চুলগুলো হবে কার্লি, মানে কোকরান। কি হবে? চুলগুলো কোকরান। তার ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্ত হবে, মানে স্ট্রংলি বিল্ড, খুব শক্তিশালী। এখন নবীজি বলছেন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর, সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কাদেরকে নিয়ে? জিউস কারা? জিউস মানে শুধু ইহুদিরা নয়, এটা একটা ভুল ধারণা। ইহুদিদের মধ্যে এমন অনেক অর্থোডক্স ইহুদি আছে যারা প্যালেস্টাইনিদের অধিকারের পক্ষে কথা বলে, এমনও কিছু ইহুদি আছে। তাই সব ইহুদিকে আপনি খারাপ বলতে পারবেন না, কথা বুঝতে পারছেন? কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা বলি জায়োনিস্ট। তারা পশ্চিমাদের সাথে অ্যালায়েন্স করে সারা বিশ্বটাকে শাসন করছে আর কি। এই জায়োনিস্টরাই ইনশাআল্লাহ তাআলা, এটা আমার কনসেপ্ট, আমার গবেষণা, এরাই মসিহুদ দাজ্জালকে ফলো করবে ইনশাআল্লাহ, এবং তাদেরকে নিয়ে সে পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবে। আর আপনি কনক্লুশন পেলেন কি? দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নাই। সে মানুষের রূপে এখনো বের হয় নাই, কিন্তু পৃথিবীতে আছে, বের হবে। কোন কোন জায়গা থেকে তাও বলে দিলাম। পৃথিবীতে এসে সে কি করবে? এই ম্যাসাকার করবে, এবং সে তার অনুসারীদেরকে জান্নাত দিবে, যারা ফলো করবে না ওদেরকে ধ্বংস করে ফেলবে। এবং সে কাদেরকে নিয়ে শাসন করবে এটা আপনাকে দেখিয়ে দিলাম। এখন আসেন, সে যাদেরকে নিয়ে ওয়ার্ল্ডটাকে শাসন করবে তাদের দিকে তো তাকিয়ে দেখি। আজকে থেকে 100 বছর আগে এই জায়নিস্ট বা জায়নিজমের সাথে যারা জড়িত, ইহুদিদের কি কোনো থাকার জায়গা ছিল? তারা কি প্যালেস্টাইনে ছিল? তাদের কি পরনে পোশাক ছিল? তারা কি সেখান থেকে প্যালেস্টাইনিদেরকে বহিষ্কার করতে পেরেছিল? 100 বছর না, আমি আপনাকে 2000 বছরের কথা বলছি। কত বছর? 2000 বছর পর্যন্ত তারা সেখানে প্রবেশ করতে পারে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, তারপর আবু বকর সিদ্দিক, তারপর ওমর, তারপর উসমান, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুম, তারপর উমাইয়াদের প্রায় 90 বছর, আব্বাসীয়দের 500 বছর, ফাতেমিদের খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, মামলুকদের শাসন, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সময়, এই মুঘলদের সময়, ওসমানীয়দের সময়, কোন সময় তারা প্যালেস্টাইনে ঢুকতে পারে নাই। 1914-এ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, তারপর ব্রিটেন সেখান থেকে চলে গিয়ে ওদেরকে জায়গা করে দিয়েছে। ওইখান থেকে 100 বছর হয়ে গেল তারা সেখানে আরবদের নাকের ডগায় বসে পুরো আরবদেরকে না, পুরো বিশ্বকে শাসন করছে। দাজ্জালকে আপনি দেখেননি, তার অনুসারীদেরকে আপনি দেখেন।
তাদের অবস্থা এখন কি? জি বলছি, যাদের থাকার জায়গা ছিল না, খাবার ছিল না, পানি ছিল না, কোনো সার্বভৌমত্ব ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, তারা এখন পুরো বিশ্বের শক্তিশালী। শুধু তাই নয়, যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে জানেন, যারা পলিটিক্স করেন, যারা আপনার অর্থনীতি বোঝেন, তারা আমার কথা বুঝবেন, অন্যরা হয়তো বুঝবে না। তারা সেখান থেকে সারা ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে। আপনি ওদের বাইরে যেতেই পারবেন না, এবং তারা ওদের ব্যাংকিং সিস্টেম দিয়ে সারা ওয়ার্ল্ডকে সুদখোর বানিয়েছে। সুদ ছাড়া কোনো লোন তারা দিবে না। একটা IMF এর লোনের জন্য কত চড়াই উতরাই পার করতে হয় আপনি জানেন না? ইকোনমিক্স পড়েন তাহলে বুঝবেন। এমনি এমনি দিবে না, সুদ ছাড়া তো দিবেই না। আর সুদটা আমাদের শোধ করতে হবে না, শোধ করতে হবে। তো এদের সিস্টেমটাই সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম। ফাইন্যান্সে যান, ফাইন্যান্স, পুরো ওয়ার্ল্ডের যে ফাইন্যান্স গুলো আছে এগুলো ওদের হাতে। মিডিয়াতে যান, সারা ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়াগুলো ওদের হাতে। আপনি পলিটিক্যাল দর্শনগুলোতে যান, পুরো ওয়ার্ল্ডে যে পলিটিক্যাল সিস্টেমগুলো চলছে এগুলো লঞ্চ ওরাই করেছে। খেলাফা নাই, ওই যে খলিফা খিলাফা এটা বাদ, এখন ওদের দর্শনগুলো চলছে। তারপরে কি? অস্ত্র শস্ত্রের দিকে যান, অস্ত্র শস্ত্র, সারা বিশ্বে যত মারণাস্ত্র, নিউক্লিয়ার ওয়েপেন্স এবং থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স সবকিছু এখন ওদের কাছে। কয়টা মুসলিম কান্ট্রির কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে বলেন? কয়টা মুসলিম কান্ট্রির কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, মিসাইলস আছে? উত্তর কোরিয়ার কাছে থাকলেও দেখা যায় যে তুরস্কের কাছে নাই। দেখবেন যে কি বলবো, চায়না, রাশিয়া ওদের কাছে থাকলেও আমাদের আরব কান্ট্রির কাছে নাই। তো দেখেন, ওয়ার্ল্ডকে এই জায়গা থেকে বলছেন বিশৃঙ্খলা করে না। দাজ্জালকে যদি বিশ্ব শাসন করতে হয়, আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয়, আমাকে যদি বিশ্ব শাসন করতে হয়, তাহলে আমাকে বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স, ইকোনমিক্স, পলিটিক্স নিয়ন্ত্রণ করতে হবে কি হবে না? সহজ কথা বলেন, হবে কি হবে না? হবে না? আপনার যদি ইকোনমিক কোনো পাওয়ার না থাকে, ডমিনেন্স না থাকে, আপনি কি সারা ওয়ার্ল্ডের ইকোনমি নিয়ন্ত্রণ করতে পারবেন? শ্রীলঙ্কা কি পারবে সারা বিশ্বের ইকোনমি নিয়ন্ত্রণ করতে? পারবে? বাট USA পারে, কারণ ডলার। কারণ কি? ডলার। বুঝতে পারছেন কথা? এই যে মালদ্বীপ কি পারবে সারা ওয়ার্ল্ডের মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না। বাট ইসরায়েল পারবে, বাট বিকজ ওর কাছে গুগল, অ্যাপল সব ওদের। তার মানে এক কথায়, ওয়ার্ল্ডকে রুল করতে হলে আপনার ওয়ার্ল্ডের বড় বড় জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে না? দাজ্জাল না আসলেও তার অনুসারীরা এগুলো অলরেডি নিয়ন্ত্রণ করে ফেলছে। আমি কি এখন আপনাদেরকে বোঝাতে পারছি যে নূর বা আলো কি জিনিস? নূর অর্জন করলে আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু বুঝবেন যেটা সবাই বুঝবে না। কিন্তু একজন সাহাবীর নাম বলি, আনাস বিন নাজার। কি নাম? আনাস বিন নাজার রাদিয়াল্লাহু আনহু। তিনি উহুদের যুদ্ধের মাঠে কি করছেন আমি আপনাকে একটু দেখাই। একটা গুজব ছড়িয়ে পড়েছে যে মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি হত্যা করেছে। নাউজুবিল্লাহ। কারণ উহুদের যুদ্ধে আমাদের নবীর এখানে আঘাত লেগেছে, এই যে ভ্রুর এই নিচে কড়া ঢুকে গেছিল, একটু পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন, তারপর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ বিন কামিয়া নামে এক লায়নাহুল্লাহ, এক মুশরিক নবীজিকে আঘাত করেছিলেন। ঠিক আছে? তো একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। তখন অনেক সাহাবী অস্ত্র ফেলে দিয়ে বসে যান, যে নবী নাই, আমরা যুদ্ধ করে কি করব? কথা বুঝতে পারছেন? তারা হাতে হাত রেখে বসে আছে। এখন এই আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কি হয়েছে তোমাদের, সমস্যা কি? তখন সাহাবীরা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন, আমরা যুদ্ধ করে কি করব? তখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিহত হয়ে থাকেন, তাহলে আমরা আর বেঁচে থেকে কি করব? চলো আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমরা আর এখানে বেঁচে থেকে কি করব? তখন তিনি ছুটছেন ঘোড়া নিয়ে। আর সাদ বিন মুয়াজ নামে একজন সাহাবী। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ। এই সাহাবী বলছেন যে তুমি কোথায় ছুটছো? তখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি উহুদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। কে বলছে এই কথা? আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছুটে গেলেন, গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করলেন। পরে তিনি যখন শহীদ হয়েছেন, তার লাশটাকে চেনাই যাচ্ছে না। তার লাশের মধ্যে 80টার বেশি তরবারের আঘাত ছিল। কতটা? পরে হাতের নখ, তার বোন যুদ্ধ শেষে হাতের নখ দেখে তাকে শনাক্ত করেছেন, ইনি আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু। সবাই সবকিছু দেখবে না, সবাই সবকিছু শুনবে না। আল্লাহ পাক যাদেরকে নূর দিবেন আল্লাহর পক্ষ থেকে, তারা অনেক কিছুই দেখবে যেটা অন্যরা বুঝতে পারবে না। আমি দেখালাম, সে সশরীরে এখনো বের হয় নাই, তাতে কি হয়েছে? তার অনুসারীরা কিন্তু সারা ওয়ার্ল্ডে এখন শক্তিশালী হয়ে গেছে, এবং এটা বিশ্বে প্রথমবারই হয়েছে। এর আগে কখনো হয়নি এমনটা। বরং বিশ্বে শতাব্দীর পর শতাব্দী ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না, বরং এরা একে অপরের শত্রুই ছিল। 1800 শতাব্দীতে এসে 1897 এর দিকে এসে এরা এই মুভমেন্ট ফর্ম করে বিশ্বে এগিয়ে গেছে। তো ওরা যখন এত শক্তিশালী হয়েছে, আমরা এই সময় কি করছিলাম ভাই?
আমরা ওই সময় আমাদের অটোম্যান খেলাফত হারিয়ে বেড়েছিলাম, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে ফাসাদ লাগিয়ে দেওয়া হয়েছিল, আমাদের আধ্যাত্মিকত্ব কমে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে অনেকেই, কোরআন থেকে দূরে সরে আসছি, সুন্নাহ থেকে দূরে সরে আসছি। হ্যাঁ, ইখতিলাফি মাসআলাগুলো কিনা আমরা আপোষে তর্কে লিপ্ত আছি, পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লড়াই করছি। আমরা আমাদের অরিজিনাল এনিমিদেরকে ফাইন্ড আউট করতে এখনো পারি নাই। আমরা আমাদের জীবনের লক্ষ্যটাই অনেকে বুঝতে পারি না, কি কারণে আমরা পৃথিবীতে এসেছি। তো শুধু হালুয়া রুটি আর শ্যামাই খেলে কি হবে? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটা বুঝতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে আমাকে ডিল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা কি চিরস্থায়ী হবে? উত্তর না। মুসলিমদের উপরে যে ডমিনেন্স এবং আমাদের ব্যাকফুট চলে আসা, এটা কিন্তু চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা অচিরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের এই দুরবস্থাগুলো কাটিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। মুসলিমদেরকে আল্লাহ পাক ইমামুল মাহদীর নেতৃত্ব দিবেন, ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক আবার পাঠাবেন এবং তাদের হাতে আবারও ইনশাআল্লাহ তাআলা এই প্যালেস্টাইন মুক্ত হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সেখান থেকে নবী ঈসা ইবনে মারইয়াম সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। যারা তাকে মেনে নিবে তারাও সম্মানিত হবে, যারা ইসলামকে মেনে নিবে সম্মানিত হবে, কোরআনকে মেনে নিবে সম্মানিত হবে, সুন্নাহকে মানবে সম্মানিত হবে ইনশাআল্লাহ। যারা মেনে নিবে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ, আর যারা মানবে না আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহর আযাব গজব আসলে কেউ পার পাবে না ইনশাআল্লাহ। এরপর কি? এরপর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এবং সেই খারাপ মানুষদের সামনেই কিয়ামত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কোরআন এবং হাদিস পড়ুন এবং বুঝুন। আমাদের করণীয় কতটুকু? আমাদের করণীয় ফিক্স করে নেন। আমাদের করণীয় 1 নাম্বার জ্ঞান অর্জন করা। জ্ঞান নাই, কিছুই করতে পারবো না। আর শুধু একমুখী শিক্ষা যথেষ্ট নয়, আমাদেরকে জেনারেল শিক্ষা অর্জন করতে হবে, ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে। দুটাকে কম্বিনেশন করে ওয়ার্ল্ডকে ডিল করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। 2 নাম্বার, আমল করতে হবে। শুধু জ্ঞান যথেষ্ট নয়, আমলের প্রয়োজন আছে, জানা অনুযায়ী আমলের প্রয়োজন আছে। 3 নাম্বার, রিজিকগুলো হালাল করতে হবে, হারাম রিজিকে যাওয়া যাবে না। 4, পারিবারিক আদর্শগুলো সুন্দর করতে হবে। পারিবারিক আদর্শগুলো ঠিক করেন, ইনশাআল্লাহ ইসলাম সমাজে প্রতিষ্ঠা হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। 6 নাম্বার, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। শৈথিলতাবাদী হবেন না, চরম পন্থার দিকে যাবেন না। আমি সতর্ক করছি যুবকদেরকে, ইসলামের নামে কোনো চরম পন্থার দিকে যাবে না। কারণ এতে করে যেটা হয়, একটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতাপূর্ণ রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এতে করে ইসলামের শত্রুরা সুযোগ নেওয়ার সুযোগ পেয়ে যাবে। আর প্রয়োজন হচ্ছে আমাদের যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, জান মাল সময় শ্রম কথা কলম অ্যাসোসিয়েশন যেটাই হোক, যতটুক প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন এটা দিয়ে ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি লিখতে পারেন লিখেন, বলতে পারেন বলেন, আপনি অ্যাসোসিয়েশন ভালো বোঝেন, একটা ফাউন্ডেশন করেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, এতিমদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, একটা মসজিদ মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল কলেজ করেন, এমন কিছু করেন যেটা নিয়ে আপনি ইসলামের কল্যাণে আল্লাহর কাছে আপনার দলিল পেশ করতে পারেন যে আমি দুনিয়াতে থেকে আল্লাহ তোমার দিনের জন্য এতটুকু করে আসতে পেরেছি। ইনশাআল্লাহ সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একসাথে হলে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপোষের বিভক্তিগুলো কমিয়ে ফেলেন, আপোষের বিভক্তিতে যায় না, ছোট ছোট বিষয়গুলোতে সময় নষ্ট করেন না। যখন সারা ওয়ার্ল্ডে মুসলিমরা মার খাচ্ছে, ইয়েমেনের বাচ্চাদের রক্ত ঝরছে, এই যে রোহিঙ্গাদের কি অবস্থা দেখেন, উইঘুরদের কি অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন, ইরাকের অবস্থা দেখেন, আর আমরা এগুলো নিয়েই পড়ে আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যখন আমরা প্রশস্ত দৃষ্টির কথা বলছি, কিছু মানুষ এই ফ্লোটাকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের পিছনে এই খারেজি, এই সন্ত্রাসী, হাবিজাবি টাইটেল দিচ্ছে। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, কোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর 1 সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? আর একজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে। ইহুদিরা তো আমাদের চিরশত্রু, আপনারা জানেন। এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই, থিসিস করার দরকার নেই। প্যালেস্টাইনের দিকে তাকান বুঝতে পারবেন, ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না, এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই 50-60 বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে, এটা মানবতার ইতিহাসে কখনো পাওয়া।
যাই হোক, একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন আমার আগে কি করা উচিত, আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব? সাহাবীরা তাকে বললেন আগে কালিমা শাহাদাত পড়, তারপরে উহুদের মাঠে আস। সে এসেছে এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, মদিনায় আরো ইহুদিরা আছে, ইহুদিরাই আগে বলতো শেষ জামানে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, সব মিলে গেছে, তারপরেও তারা গ্রহণ করছে না। তো এই ছেলে সত্য চিনতে পেরেছে, সে চলে আসছে সত্যের কাছে, এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার লাশটা, দেখে বলছেন এই যুবক, এই ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবীরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিলা কালিল উজরা কাসীর, সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। জীবন তো তাদেরও ছিল। এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন, নর্মালি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে করছে করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তো বা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই, এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস। জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের চার ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকা অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো অত দরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ধরা হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন ই'লামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কোশ্চেনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না, তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেওয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মতো, নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুজতাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্য। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্য। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুনিয়া নষ্ট করে দেবেন। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনে প্রত্যেকটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের, দুনিয়ার জীবনটা 1 সেকেন্ডের জীবন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবun ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাত থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই, এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই। দুনিয়ার প্রথম স্টেজ খেলা। বললাহ একটু বড় হবে, যখন কিশোর হবে, ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, লাকি। আর একটু বড় হবে, ওয়াজিনাতুন তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর, একটু বড় হবে,
তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফলত, এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল। এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা, রিদওয়ান মাগফিরাত ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। প্রথম কথা, এখানে আমরা এসেছি বড় জোর 60-70-100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটি ভাবে 30-40-50 বছর চলে গেছে, কারো 20 বছর 25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে। বাকি আছে বুঝলাম, যা চলে গেছে, এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি, 20 বার মদ খেয়েছি, ঠিক আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি, পরকিয়া করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাটি আজকে রাত্রে, এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারব। আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাটতে চাই, চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছর আমি কি কি করেছি, দেখবেন আপনি জেনার পাপ পাবেন, মাদকের পাপ পাবেন, অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন, নামাজ না পড়ার পাপ পাবেন, রোজা রাখেন নাই, জাকাত দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি। এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম। কয় রকম? দুই রকম। আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত, কিছু পাবেন মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ। ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা না পারেন অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 3 বার চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব, আগামী যতদিন বেঁচে থাকবো কোরআন এবং সুন্নাহর বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ, এবং আগামী দিনগুলোতে আল্লাহ পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি এই আয়াতটা থেকে আজকের আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াতে বলেছেন, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাব বা যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, প্রত্যেকটা বিষয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোন কিতাব নাযিল করেছেন? আল কোরআন। আল্লাহ পাক বলছেন এই কোরআন তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং এটা হচ্ছে হেদায়েত, গাইডেন্স, ওয়া রাহমাতান, এবং এটা হচ্ছে দয়া, অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলিমদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন হে নবী আমি আপনার কাছে এমন একটা বই নাযিল করেছি যেই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। প্রত্যেকটা বিষয় বলতে কি আসে? আপনার ইবাদত বন্দেগীর জীবন, আপনার জিকির আজকার, আপনার লাইফস্টাইল, আপনার পরিবার, আপনার ইকোনমিক সেকশন, আপনার সামাজিক সেকশন, আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা আল্লাহ পাক কোরআনে নাযিল করেছেন। এটা বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন, সূরা কাহফের মধ্যে বলেছেন আল্লাহ পাক 54 নম্বর আয়াতে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। সুবহানাল্লাহ।
وكان الإنسان أكثر شيء جدلا أكثر شيء جدلا কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে। আল্লাহ বলছেন আমি কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি, কিন্তু মানুষ বিতর্ক করতে বেশি পছন্দ করে। সূরা বাকারার প্রথমে গিয়ে দেখবেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে বিষয়ে কোনো সন্দেহ নাই। কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ পাক বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি যার মধ্যে আপনি প্রতিটা বিষয়ের সমাধান পাবেন ইনশাআল্লাহ। এই আকীদা কি বিশ্বাস করেন কোরআনে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? আচ্ছা, এখন একজন মুসলিম হিসেবে এই কোরআনের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত? আর তার আগে আমাকে জানতে হবে কোরআন শব্দের অর্থটা কি। কোরআন শব্দের অর্থ কি কে বলতে পারবেন? নিত্য পঠিতব্য, যে বইটা নিয়মিত চর্চা করা হয়, পড়া হয়, এর নাম কি? আল কোরআন। একটা কথা বলে রাখি, আল্লাহ পাক যখন তাওরাত নাজিল করেছিলেন তখন তাওরাতই ছিল সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড, ঠিক আছে? এবং তাওরাতের ফলোয়ার্স যারা ছিলেন তারা কিন্তু মুসলিম ছিলেন, তাই নয় কি? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ছিলেন, তারা মুসলিম ছিলেন। আল্লাহ পাক এরপর জাবুর নাজিল করলেন। তৎকালীন সময়ে জাবুরই ছিল সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড, তাই নয় কি? এবং জাবুর যারা ফলো করতেন তারা মুসলিম ছিলেন। আল্লাহ পাক এরপর ইনজিল নাজিল করলেন। তখন ইনজিলই ছিল ন্যায় অন্যায় সত্য মিথ্যার একমাত্র চূড়ান্ত মানদণ্ড, তাই নয় কি? এবং ইনজিল যারা ফলো করতেন তারা ছিলেন তৎকালীন সময়কার মুসলিম। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কাছে নাজিল করা হয়েছে আল কোরআন এবং তার ব্যাখ্যা হাদিস। এখন কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসগুলোর বাইরে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক বাতিলের কোনো মানদণ্ড আছে? কথা কি বোঝা যায়? কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের কোনো মানদণ্ড আছে? নাই। এই কোরআন নাজিল করা হয়েছে কি শুধু মুসলিমদের জন্য? শুধু মুসলিমদের জন্য নাকি পুরো মানব জাতির জন্য? আল কোরআন কি একটা নির্দিষ্ট সময়ের জন্য না কিয়ামত পর্যন্ত? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি আমাদের নবী না সবার নবী? এমনকি তিনি তো জিন জাতিরও নবী, তাই নয় কি? আচ্ছা, জিনদের মধ্যেও যে মুসলিম অমুসলিম আছে বিশ্বাস করেন? সূরা জিন পড়ে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সেখানে দাওয়াতি কাজ করা। সেখানে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ, হাবিব বিন আমর, তিনজন। তিনি দাওয়াত দিতে গেলেন কারণ মক্কার পরিবেশ সংকীর্ণ হয়ে গিয়েছিল। তায়েফে দাওয়াত দিতে গেলেন। তায়েফবাসী দাওয়াত কবুল করলো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করলো। হাদিসে এসেছে এবং সিরাতের বইগুলোতে এসেছে রক্ত দিয়ে তার যে জুতার পাটা আটকে গিয়েছিল রক্ত দিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তিনি নাখলা উপত্যকায় এসেছিলেন। তায়েফ থেকে ব্যাক হয়ে নাখলা উপত্যকায় এসেছিলেন। যখন নাখলা উপত্যকায় তিনি সালাত আদায় করছেন তখন জিনদের একটা দল কোরআন শুনতে পেল, সুবহানাল্লাহ, এবং কোরআন শুনে তারা মুসলিম হয়ে গেল। জিনদের মধ্যেও কিন্তু মুসলিম অমুসলিম আছে। এখানে একটা বিষয় বলি, বর্তমান পশ্চিমা সভ্যতার আদর্শে যে দর্শনগুলো গড়ে উঠেছে এই দর্শনগুলো কিন্তু জিনে বিশ্বাস করে না, করে তারা এলিয়েনে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? তাদের জ্ঞানতাত্ত্বিক একটা এপিস্টিমোলজি আছে বা জ্ঞানতত্ত্ব আছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যদি আপনি ল্যাবে প্রমাণ করতে না পারেন সেটা জ্ঞান নয়, এটা ওদের দর্শন। আর আমি ফিলোসফির ছাত্র, আমার চেয়ে বেটার এগুলো আপনি পড়েন নেই। পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যেটাকে আপনি প্রমাণ করতে পারবেন সেটা হচ্ছে জ্ঞান, সেটা সত্য গ্রহণীয়। আর যদি এগুলো দিয়ে প্রমাণ করতে না পারেন সেটার কোনো অস্তিত্ব নাই, এটা ওদের দর্শন। এই কারণেই আল্লাহ আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন, মালায়েকা ফেরেশতা ল্যাবে প্রমাণ করতে পারবেন, পরীক্ষা নিরীক্ষা যুক্তি দিয়ে বিজ্ঞান দর্শন দিয়ে পারবেন। রূহ বা আত্মা প্রমাণ করতে পারবেন, পরকালের জীবন প্রমাণ করতে পারবেন, কবরের আযাব, জাহান্নামের আগুন, জান্নাত, মিজান, পুলসিরাত, সত্য স্বপ্ন কিচ্ছু আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না। এই কারণে তারা এগুলোতে বিশ্বাস করছে না।
কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে এগুলো দিয়ে যদি প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত এটা জ্ঞান নয়। এই কারণে ওরা হচ্ছে চাক্ষুষ জ্ঞানে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে না। আর আমাদের বিশ্বাসের পিলার কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে। আপনি খেয়াল করে দেখেন আপনার ঈমানের 6 পিলার, আল্লাহ, মালায়েকা, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, সবগুলো গায়েব নয়? সব অদৃশ্য। দেখেছেন কখনো আল্লাহকে? দেখেছেন? মালায়েকা দেখেছেন? আসমানি কিতাবগুলো দেখেছেন? অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই। এমন অনেক মুসলিম যুবক আছে কোরআন খুলে দেখেনি কখনো, বিশ্বাস করেন না? সিরিয়াসলি বলছি, এমন অনেক মুসলিম প্রজন্ম আছে যারা কোরআন খুলেও দেখেনি কখনো। তারা জানে কোরআন কয়েকটা দিন পড়তে হয়, কেউ মারা গেলে, কারো 40-এর দিনে, কারো কুলখানির দিনে, দ্যাটস অল। অথবা একটা আয়াতকে ছিঁড়ে নিয়ে কাগজের মধ্যে মুড়িয়ে এখানে মাদুলির মধ্যে ঢুকিয়ে দিবে, ব্যাস বরকত, তাবিজ। এভাবে তারা কোরআন নিচ্ছে জীবনে। এরকমও মুসলিম আছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন, আমিন। আমরা কিন্তু আমাদের এই গায়েবের 6 পিলারের কিছুই দেখিনি। পরকালের জীবন দেখেছেন? আমরা দেখি নাই। তাই বলে কি আমরা বিশ্বাস করব না? আমাদের বিশ্বাসটা হচ্ছে গায়েব, অদৃশ্যে। আর চাক্ষুষ পশ্চিমা দর্শনের বিশ্বাস হচ্ছে যে আপনি এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারলে সেটা কখনো জ্ঞান নয়। এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণে তারা নাস্তিকতায় বিশ্বাসী। আপনাকে এপিস্টিমোলজি বুঝতে হবে, দর্শনটা কি। ওদের দর্শনটা এমন, আর আমাদের দর্শনটা এমন নয়। এই কারণে দেখবেন জিনে ওরা বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরও নবী ছিলেন এবং আছেন। এবং ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবলিস সে কি ফেরেশতা? ইবলিস সে কি ফেরেশতা ছিল? খেয়াল করে দেখেন আল্লাহ পাক বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি মালায়েকা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন। ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। এই আয়াত থেকে বুঝতে পারছি যে ইবলিস একজন ফেরেশতা। নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে তো জিনের কথা নাই, আছে? কোরআনের এই একটা আয়াতকে কেন্দ্র করে যদি আপনি ফলাফলে আসতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইবলিস একজন জিন ছিল, সরি মালাক ছিল। আল্লাহ পাক মালায়েকাকে বলেছেন সিজদা করো, ইবলিস করেনি। কি বুঝলেন? ইবলিস মালাক ছিল। এটা হচ্ছে কি কোরআনের কিছু অংশকে পড়ে মুফতিগিরি করা। আপনি যখন সূরা কাহফের মধ্যে যাবেন তখন দেখবেন আল্লাহ বলেছেন ওয়া কানা মিনাল জিন, আছে না? সে জিনদের একজন ছিল। কোরআনের আংশিক জ্ঞান নিয়ে যখন আমরা সলিউশন বের করতে যাব তখন আমাদের অবস্থা হবে এমন। একটা বিষয় সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় যা বলা আছে সবগুলোকে একত্রিত করতে হবে। এই প্রসঙ্গে যতগুলো হাদিস আছে এগুলোকে একত্রিত করতে হবে। সাহাবায়ে কেরামদের যে কওল আছে এগুলোকে একত্রিত করতে হবে। সলফে সালিহিনের বুঝগুলোকে একত্রিত করতে হবে। এরপর একটা সিদ্ধান্তে আসতে হবে। আর যদি আপনি একটা আয়াতকে কেন্দ্র করে ফলাফলে আসতে চান, এই সমস্যার নাম হচ্ছে আইসোলেশন, মানে একমুখী জ্ঞান, বা আপনি একটা বিষয়কে দেখেই সিদ্ধান্তে চলে আসলেন। তো কোরআন বোঝারও একটা মূলনীতি আছে যে আমি একটা আয়াতকে দেখেই কিন্তু ফলাফলে আসা যাবে না। যেমন একটা আয়াত আছে যে মুশরিকরা তোমাদেরকে যেমন করে হত্যা করে তোমরাও মুশরিকদেরকে হত্যা করো, আছে না? কোন সূরা আছে? কোন সূরা আছে বলেন? জানেন না? এমনি তো ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে চলবে না। যখন উত্তরগুলো সবাই বলতে পারবেন তখন কোরআনের আলো ঘরে ঘরে চলবে ইনশাআল্লাহ। সূরা তাওবায় আছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এখন কেউ যদি এই একটা আয়াতকে দেখে সিদ্ধান্তে আসতে চায় তাহলে কি হবে? ইসলামের নামে জঙ্গিবাদ ছড়াবে। সিম্পল কথা, বুঝতে পারছেন? সে দেখবে হ্যাঁ মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করতে বলা হয়েছে, অতএব এটা আমাকে করতে হবে। কিন্তু পুরো কোরআন যদি সে পড়তো তাহলে বুঝতো এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল। এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল, যেই প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল। এটাকে বলে আইসোলেশন। একটা আয়াতকে দেখেই সলিউশনে চলে আসে। আমার আলোচনার কিছু কিছু বিষয় হয়তো কঠিন মনে হচ্ছে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি
বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। এখন কোরআন কেন্দ্রিক আমাদের কিছু কাজ আছে। এই কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে নিত্য পঠিতব্য বই, যেটা নিয়মিত পড়া হয়। কিন্তু কোরআনের সাথে মুসলিমদের আচরণের ক্ষেত্রে আরো কিছু কাজ আমাকে নিয়ে আসতে হবে। সেই কাজগুলো কি কি আমরা সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা যে বিষয়গুলো বুঝলাম যে জ্ঞান তত্ত্ব ঠিক করতে হবে। আমরা আল্লাহ পাকের গায়েবে বিশ্বাস করি, আর গায়েবের বিষয়গুলো আল্লাহ পাক সর্বাধিক জ্ঞাত। এগুলোর ব্যাখ্যা কি? সমস্ত ব্যাখ্যা আল্লাহ পাক মানুষকে শেখান নাই। এমন অনেক জ্ঞান আছে যেগুলো আল্লাহ পাক মানুষকে আদৌ শেখান নাই। আছে না? আছে। মানুষ কি সবকিছু জানে? জানে না। তো কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি। এবং আল্লাহ আরো বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, আল হাক্কু মির রাব্বিক, হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আর তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। এতটুকু কি বিশ্বাস করছেন যে আল কোরআনে এবং হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তি রেখেছেন এবং প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন? বিশ্বাস করছেন? এবার এই লেকচার আপনার জন্য। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার লেকচার আপনার জন্য নয়। আমার কাছে আপনার জন্য কোনো হেদায়েত নেই। আপনি অন্য কারোর কাছে গিয়ে হেদায়েত পেতে পারেন, আমার কাছে নাই। যখন আপনি বিশ্বাস করছেন হ্যাঁ আল কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয়ে সলিউশন নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ, এখন আপনি সামনে যান। কি করবেন? এখন আপনার তো কিছু দায়িত্ব বর্তাবে কোরআনের প্রতি, তাই নয় কি? যে কিতাবে আল্লাহ সমস্ত সলিউশন নাজিল করেছেন, এখন তার প্রতি তো আমার কিছু শ্রদ্ধা থাকতে হবে, তাই না? অ্যাজ এ মুসলিম আমরা কি করবো তাহলে? এখন আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল, প্রথম কাজ, আমাদের প্রত্যেক মুসলিমকে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি, আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটা অবশ্যই শিখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা করতে পারেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, মাশাআল্লাহ। কোরআন এমনই একটা কিতাব যেটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিবেন, যার তেলাওয়াতের প্রত্যেক হরফে 10টা করে নেকি হয়। আলহামদুলিল্লাহ। আপনি আলিফ লাম মিম পড়বেন, আপনি 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন যে আল কোরআন কিয়ামতের মাঠে ইয়াতি ইয়াউমুল কিয়ামা শাফিআন লি আসহাবিহি, কোরআন কিয়ামতের দিন আসবে তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে। সুবহানাল্লাহ। কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে। এমন একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সামনে থাকবে। সূরা বাকারা, সূরা আলে ইমরান সামনে থাকবে। সূরা বাকারার তেলাওয়াতে বরকত লাভ করা যায়, আর সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে আক্ষেপ আসে। কি আসে? আক্ষেপ। আর বিখ্যাত হাদিস তো আপনারা জানেন সবাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়। আগে নিজে শেখে, এরপর অন্যকে শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যে আল্লাযী ইয়াকরাউল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া হুয়া মাহিরুন বিহি, এবং এর উপর দক্ষতা অর্জন করে, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, এই ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'আউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, তার জন্য এটা কষ্টকর হয়, বারবার পড়তে পড়তে আটকে যায়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু কওমকে মর্যাদা মণ্ডিত করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, এবং অনেককে আল্লাহ পাক অপমানিত করেন, কারণ কোরআন ছেড়ে দিলে মানুষ অপমানিত হয়ে যাবে। কোরআন যার ভিতরে নাই তার দৃষ্টান্ত দেয়া হয়েছে একটা উজাড় ঘরের মতো, একটা ঘর যার মধ্যে কোনো কিছু নাই, বিরাট একটা ঘর। আর একজন ব্যক্তি যার ভিতরে কোরআন নেই তার দৃষ্টান্ত হচ্ছে ওই ঘরটার মতো। যারা হাফেজে কোরআন তাদের সম্মান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন
হাদিসের মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উঠতে থাকো, তুমি পড়ো এবং উঠতে থাকো, মানে জান্নাতের মর্যাদার স্তরে উন্নীত হতে থাকো। যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে জান্নাতে তোমার মর্যাদা শেখানো হবে ইনশাআল্লাহ। অসংখ্য হাদিস আছে। যখন আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন তখন নিঃসন্দেহে আয়াতুল কুরসি পড়বেন, পড়বেন না? যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। এর মানে প্রত্যেক ফরজ নামাজ আগে পড়তে হবে, তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে। শুধু নামাজ না পড়ে আয়াতুল কুরসি নয়। এই যে রাতের বেলা, এখন রাতের বেলা ঘুমানোর আগে আপনি যদি সূরা বাকারা এর শেষের 3টা আয়াত অথবা 2টা আয়াত পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, অথবা আমানা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ফজিলত গুলো শেষ করতে পারবো না, সারা রাত চলে যাবে। এই যে সূরা মুলক, রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। কবর সম্পর্কে আপনারা জানেন যে এটা এমন একটা জায়গা যেখানে আমরা যেমন একা এসেছি একা যেতে হবে। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সহায় সম্পত্তি পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার কোনো কিছুই আমার সাথে যাবে না, ইল্লা আমালুন সালেহ, আমলুস সালেহ ব্যতীত কোনো কিছু আমার সাথে যাবে না। এবং সেখানে আমাকে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা। মান রব্বুক, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করেছে তওবা না করে মারা গেছে সে কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। যে ব্যক্তি পৃথিবীতে তাওহীদের উপর ছিল ইনশাআল্লাহ সেই ব্যক্তি মান রব্বুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেনি সে ব্যক্তি মা দীনুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে ইনশাআল্লাহ সে উত্তর দিতে পারবে দ্বীন ইয়ান ইসলাম। যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তাওবাতান নাসুহা করছে, মন থেকে তওবা করছে, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করতে পারবেন। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন তা নয়, আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন। আমি দলিল দিচ্ছি, ইল্লা মান তাবা, সূরা ফুরকান পড়ে দেখেন, তারা ব্যতীত যারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা ঈমান এনেছে এবং সৎ আমল করলো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক এইসব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, কোন বর্ণনায় এসেছে 100 বার তওবা করতেন। 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যার আগের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, দিনে 100 বার তওবা করতেন। আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি? আজকে রাতে গিয়ে চিন্তা করেন, দেখবেন আপনি একটা পাপে পরিপূর্ণ একটা আমলনামা পাবেন। এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন, এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? প্রথম একটা মূলনীতি বলেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরীচিকা। মরীচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে, মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবন। তার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া। তখন দেখবেন আত্মহত্যা করে শেষ। একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নাহর প্রতিকূলে আমল, আকীদা, মানহাজ, মুআমালাত এগুলো দেখলে কি করবেন? কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন? ইবাদত করতে এসে দেখছেন
আমলের নামে বেদাত চলছে, কি করবেন? বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নায় ফিরে আসবেন? আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরক করছে, এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নাহর কাছে আসবেন? অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে, এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে কিন্তু গায়ে আপোষ করে চলতেই হচ্ছে, তাহলে কিন্তু কোশ্চেন কেন কোরআন সুন্নাহকে প্রাধান্য দেওয়া হলো না? তখন আপনি কি করবেন? পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনেন। আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে পরিবার চালাতে চান, তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চায়, হিন্দি সিরিয়াল দিয়ে, গান বাজনা, টুগি তবলা, এগুলো দিয়ে। বেনামাজি, নামাজ রোজার খবর নাই, তালিম নাই, ইসলামিক নৈতিকতা নাই, কিচ্ছু নাই, জীবনের কোনো উদ্দেশ্যই নাই। এরকম পরিবার নিয়ে আপনি চলছেন করবেন, কাকে প্রাধান্য দিবেন? খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু, এবং এগুলো প্র্যাকটিক্যাল, এগুলো হচ্ছে। এখন চাকরি খুঁজতে গেছেন, আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না, কি করবেন আপনি? তখন পড়াশোনা করতে গেছেন, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না, কি করবেন তখন? ইউনিভার্সিটিতে গেছেন, ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায়, কি করবেন আপনি তখন? প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুন্নাহর সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব, কোনটা করব? বিশ্বাস করেন, যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাহই সমস্ত সমস্যার সমাধান, এবং এর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন, আপনি মেনে নেবেন, চলবেন, তখন আপনি বাধা পাবেন, প্রচুর বাধা পাবেন। প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে, এরপরে বাধা পাবেন আপনার সমাজ থেকে, বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও, পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে। কি করবেন? ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন কবরে 3টা প্রশ্ন হবে। মান রব্বুক, সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করে নাই, সিম্পল, যে তাওহীদের উপর ছিল, শিরক করেনি, উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ। পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরক করেছে সে কোশ্চেন কার উত্তর দিতে পারবে? শিরক করে মারা গেছে, তওবা করে নাই, উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মা দীনুক, পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত সত্য রূপে মেনে নেয়নি, পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই, কোশ্চিন কালেও মা দীনুক উত্তর দিতে পারবে না। ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে হাসি তামাশা গ্রহণ করেছে, সে কখনো উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেনি, জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই, অন্যের আদর্শ গ্রহণ করেছে, সে কোশ্চিন কালেও মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। কারা পারবে তাহলে? 1 নম্বর তাওহীদ পন্থীরা পারবে, 2 নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে, 3 নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকে ছিল এরা পারবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন, এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান? দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিন কালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিন কালে হালাল হয়ে যাবে, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে ছাড়লেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহ যা আছে
এগুলো খুব কঠিন মনে হয়, একটু মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্য, এরকম ভর্ষণে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, কান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে, টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ। আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন। এই কথা সেটা একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, সেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামাআ নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনের যুগের মতো সৌর্য বীর্য, ব্যক্তিত্ব, গায়রত কিছু নেই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ঈমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন। তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন, আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিফজ করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সবকিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না। কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ দাওয়াত করবেন, বক্তব্য চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন। কোরআনের জন্য আপনার জান, মাল, অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপর আপনি সুন্নতকে পাবেন। ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাসকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মুহূর্তে স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন করতে হয়। একই সাথে
আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনার সংস্কৃতি দূর করতে হবে। নাই, দিনে কোনো জবরদস্তি নাই। রুশদ মিনাল গায়, সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, চাপিয়ে দেওয়ার কিছু নাই। বরং আল্লাহ পাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে, কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। একজন খলিফার কাজ কি? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা, অন্যায় না করা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিষেধের শাস্তি দিয়েছে। একটা বলবো, ওই যে ঘটনা জানেন, রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন তিনি, শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান। তখন এই মহিলা বলছে, সন্তানের মারা বলছে, ওয়াল্লাহি হাদা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয়। আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব। কি নালিশ করবে? যে ওমরের আমলে আমি না খেয়ে আছি, আমার সন্তান না খেয়ে আছে। কথা বুঝতে পারছেন? এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর মানে বুকে আল্লাহ পাকের ভয় চলে আসলো, হৃদয় প্রকম্পিত হলো। প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায়, যেটাকে বলি আমরা বাইতুল মাল, মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো। সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন, উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন। তার পাশে থাকা একজন সাহাবী, তিনি বলছেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আনা আহমিলুক, আমি এটাকে বহন করে নিয়ে যাই। আপনি চলেন সাথে, সমস্যা নেই, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিনের কান দিয়ে শুনুন কথাগুলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? সুবহানাল্লাহ, চিন্তা করে দেয়। নিজের হাতে গেলেন, রান্না করে খাওয়ালেন, তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসো, সেখানে আমাকে পাবে। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত। একদিন তিনি মেষ, তার যে উট, এটাকে পরিষ্কার করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন। আপনি এত কাজ করছেন, তারপরে নিজের কাজও নিজে করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়ালা তালুমুনি ইয়া আবুল হাসান, হে আবুল হাসান, আমাকে এভাবে বিব্রত করো না, কারণ আমি ভয় করি যে আমি যে অর্ধবিশ্ব শাসন করছি, তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালও না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাবদিহি করাবে। আরেকটা বলে শেষ করে দিই, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন গভর্নর, কোথাকার? মিশরের। কার আমলে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। তো সে মুহাম্মদ আমর ইবনে আসের ছেলে রাদিয়াল্লাহু আনহু, বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে। এটা হয় না এমন মাঝে মাঝে? এমন হয় না? হতে পারে। তো এখন ওই মিশরের কিপ্তি এক লোক যার উপর জুলুম করেছে, এই ভদ্রলোক এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুজনকে মদিনায় নিয়ে আসুন। দুজনকে মদিনায় নিয়ে আসা হলো। আনার পরে ওই কিপ্তিকে ডাকা হচ্ছে, আইনার কিপ্তি, কিপ্তি কোথায়? কিপ্তি আসলো, এসে বলছে, এই যে আমি আমিরুল মুমিনিন। নিজের হাতের লাঠিটা এই কিপ্তির হাতে দিয়ে আমিরুল মুমিনিন বলছেন, এ তোরে ইবনুল আকরামিন, এখন সবার সামনে তুমি এই সম্মানিত ছেলেকে পিটাও। চিন্তা করে দেখেন, মসজিদ নববীর মধ্যে অনেক সাহাবী আছেন, তাদের সামনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আছেন, তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে। কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই কিপ্তি বিব্রত, যাই হোক পিটালেন। অনেকক্ষণ মারার পর যখন সে থামলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাল শাফাইত, তুমি কি সন্তুষ্ট হয়েছো? বলছে, শাফাইত ওয়া আশতাফাইত, আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে, আমি ন্যায় বিচার পেয়েছি। আচ্ছা, এবার কি? আলান, এখন ইদরিবালান আদ-দারবু আলা রাসি আমর, এখন আমর ইবনে আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো। ওয়াল্লাহি মা দারাবাকা ইল্লা বিফদলি সুলতানি, আল্লাহর কসম করে বলছি, আমর ইবনে আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে। আমি কি শাসন বোঝাতে পারছি? এরকম শাসকতা আল্লাহ পাক নিষেধ করেন নাই, বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়া ছায়া দিবে। কয় শ্রেণী? তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে, আল্লাহ পাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই দোয়া করব। সমালোচনা করা সহজ, একটা মানুষ যখন কাজ করবে, কাজের সময়ে ভুল ত্রুটি ধরা সহজ, কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয়।
আমরা যারা দিনের পথেও চলি দেখবেন সমালোচকের অভাব আছে, অভাব নাই, কিন্তু নিজে একটা বই লিখুক, নিজে একটা লেকচার দেখ, 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক, দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক, দেখবেন নাই, পারবে না। কিন্তু সমালোচনা করা সহজ, ফেসবুকে বসে বসে 2-4 লেখা সহজ, ফেসবুকে বসে শুয়ে শুয়ে 2-4 লাইন লেখা সহজ, কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়। আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিস সালামের মতো, সুলাইমান আলাইহিস সালামের মতো, আদম আলাইহিস সালামের মতো আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন। সামনে যাই, যে কথা থেকে এখানে আসছি ভাই, কোরআনের সূরাগুলো আপনাকে কি দিবে? আলো দিবে। তো নূর, সূরা নূরের প্রথমেই আল্লাহ পাক আলোর কথা আলোচনা করছেন। কোন টপিক দিয়ে? জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে। যে ব্যভিচার যদি কেউ করে, জেনা যদি কেউ করে, তাকে তোমরা 100টা বেত্রাঘাত করো। এটা ইসলামিক লস। এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে, তবে ইনশাআল্লাহ তাআলা যখন ইমামুল মাহদী আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন আবারও এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আগে ছিল, এখন নাই সব জায়গায়। যাই হোক, আসমানে আছে, পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাআল্লাহ। যখনই আল্লাহ পাকের ওই সুন্নাহ, যখনই মুসলিমরাও, অমুসলিমরা তো আছেই, মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে, আল্লাহ পাক ওদেরকেও সরিয়ে দিয়েছেন, নতুন সম্প্রদায় নিয়ে এসেছে। এটাই সভ্যতার সম্পর্ক। আপনার কথাটা ভালো করে বোঝেন, অমুসলিমদের কথা বাদ দেন। মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে, তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করেছে, আল্লাহ পাক মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন, অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন। এটা আল্লাহর সুন্নাত, মনে রাখবেন। আব্বাসীরাও সরে গেছে, এদিকে দায়িত্ব চলে আসলো মামলুকদের হাতে। মামলুক মানে দাস। ইলতুৎমিশের নাম শুনেছেন? নাম শোনেন নাই? তারা যখন ক্ষমতা নিয়েছেন, কুতুবউদ্দিন আইবেক নাম শোনেন নাই? কুতুব মিনার, তারা মামলুক ছিলেন, তাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। মিশরের এই মামলুকরা বিশ্ব চালিয়েছে কিছুদিন, কর্ডোভার মুসলিমরা শাসন করেছে কিছুদিন, মাঝখান থেকে ফাতেমিরা খেলাফত নিয়েছিল কিছুদিন। তারপরে যখন চতুর্মুখী ক্রুসেড গুলো হচ্ছিল, ক্রুসেডারদের আক্রমণ বেশি হচ্ছে, মঙ্গোলিয়ানদের আক্রমণ বেশি হচ্ছে, তখন আল্লাহ পাক উসমানীয় খেলাফত নিয়ে এসেছেন। এই যে দেখছেন না কুরুলুস উসমান, দেখেছেন না কুরুলুস? তারপরে যে আর্তুগরুল দেখেছেন না? এগুলো হিস্ট্রি পড়বেন। আর্তুগরুল গাজীর ছেলে কুরুলুস। কুরুলুস তো বীরত্বের কথা। উসমান গাজী, তার হাত ধরে অটোমান এম্পায়ার প্রতিষ্ঠা হয়েছে। কত বছর শাসন করেছে তারা? কত বছর? তারও বেশি, 600+ তারা শাসন করেছে। এদের মধ্যেও প্রথম দিকে শক্তি ছিল, ক্ষমতা ছিল। আস্তে আস্তে এরা দুনিয়া পূজারি হয়, ক্ষমতা চলে যায়। একই সুন্নাহ, সভ্যতার এই টোটাল সংকটের চিত্র একই। যখনই মানব জাতি আল্লাহর বিধান মেনেছে, রাসূলের আনুগত্য করেছে, আল্লাহর দেখানো পথে চলেছে, আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন। আর যখনই কোনো জাতি হোক, সেটা মুসলিমরাও, যখনই আল্লাহর বিধান মানে নাই, রাসূলকে মানে নাই, প্রবৃত্তির আনুগত্য করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরিয়ে দিয়েছে। এখন উসমানীয়দের পতন হয়ে গেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে। এটা একটা বিস্ময়কর বিষয়। 2 জন ব্যক্তির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আস্তে আস্তে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে অস্ট্রিয়া, হাঙ্গেরি, তারপরে এদিকে আপনার সোভিয়েত ইউনিয়ন, জার্মানি, এদিকে ব্রিটেন, পরে আসছে আমেরিকা, এদিকে ফ্রান্স। সবাই মারামারি করতে 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 4-5-6 বছরের ব্যবধানে দেখলেন যে আপনি মাশাআল্লাহ 3-4 কোটি মানুষ মরে শেষ। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হিস্ট্রি। আবার ওই একই চেতনা থেকেই হিটলার চিন্তা করছিল যে আমার হারানো জায়গাগুলো ফিরে পেতে হবে। একটা এক্সট্রিম জাতীয়তাবাদের চেতনায় সে পরবর্তীতে আবার জার্মানদেরকে ঐক্যবদ্ধ করতে থাকে। অভ্যন্তরীণ বিষয়গুলোকে ডিল করার পরে সে যখন পলিটিক্যাল ক্ষমতায় যায়, সে তখন ওই হারানো জায়গাগুলো ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকে, সামরিক বাহিনী শক্তিশালী করতে থাকে। এক পর্যায়ে পোল্যান্ডকে আক্রমণ করাকে কেন্দ্র করে ব্রিটেন এবং এই ফ্রান্স এর সাথে আবার জার্মানির কলিশন শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে হতে এক পর্যায়ে আমেরিকা জয়েন করে, এদিকে জাপান জয়েন করে, আস্তে আস্তে অটোম্যানও জড়িয়ে পড়ে। এই যে অটোম্যানটা, তার আগেও তারা জড়িয়েছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই জড়িয়েছে, সেকেন্ডটাতে আসলে ওদের তেমন প্রস্তুত ছিল না। আস্তে আস্তে জড়িয়ে পড়তে পড়তে ওই যে হিরোশিমা নাগাসাকির বোমাবাজি দিয়ে যুদ্ধ শেষ হয়, সারেন্ডার করে। শুরু কোথায়, শেষ কোথায়? বিশ্ব দেখলো কিভাবে মানুষ মরলো। এই আমাদের আলামত ছিল এগুলো। বেশি বেশি মানুষ মারা যাবে, মানুষ জানবে না কি কারণে মারা হচ্ছে আমাকে, আর হত্যাকারীও জানবে না কেন মারছে আমি তাকে। এটাতে আরো প্রায় 7-8 কোটি মানুষ মরে শেষ। আর সামনে আপনাদের অপেক্ষা করছে ইনশাআল্লাহ তাআলা আরেকটা ওয়ার্ল্ড ওয়ার,
যেটা হবে ইনশাআল্লাহ আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, যেটা হবে নিউক্লিয়ার ওয়ার, যার ব্যাপারে হাদিসে এসেছে ইরাকের ফোরাতের সোনাকে কেন্দ্র করে যুদ্ধটা হবে, যেখানে 99% কমব্যাটেন্ট মারা যাবে। প্রতি 100 জনের মধ্যে 99 জন যোদ্ধা এখানে মারা যাবে, 99%। আর ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করলে 99% মানুষ মারা যায়। নিঃসন্দেহে এখানে এমন কোন ওয়েপন্স থাকতে হবে যেটা ম্যাস ডিস্ট্রাকটিভ, নিউক্লিয়ার ওয়েপন্স থাকতে হবে, যেটার সামনে বিশ্ব দাঁড়িয়ে আছে। তবে এই পুরো ঘটনায়, এই অটোম্যানদের পতনের পর থেকে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন তারা পতন হয়ে গেল, তারপর থেকে ওয়ার্ল্ডকে রুল করা শুরু করে দিল বড় বড় কিছু পরাশক্তি। যেমন প্রথমে কিছুদিন রুল করেছিল জার্মানি, তারপরে ব্রিটেন, তারপরে আমেরিকা, এখন রুল করতে যাচ্ছে ইসরায়েল। আস্তে 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 সভ্যতা এগিয়ে যাচ্ছে। এবং এই সময় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফিতনার কথা আপনাকে বলে গেছেন। এই সময়টা আপনি পার করবেন, মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। নগ্নতা বাড়বে, জেনা বাড়বে, ধর্ষণ বাড়বে, হত্যা বাড়বে, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে। পিতাকে সন্তান হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, ভাই বোনকে হত্যা করবে, ম্যাসাকার অবস্থা হবে। যত দিন যাবে, নবীজি বলেছেন, আস্তে আস্তে মানুষের এই ফিতনাগুলো বাড়তে থাকবে। মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেটা কমে যাবে, সময় সংক্ষিপ্ত হবে, বেশি বেশি ভূমিকম্প হবে, মহামারী, দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস বাড়তে থাকবে, পৃথিবীতে কলুষণ বাড়তে থাকবে। যতদিন যাবে সভ্যতা এভাবে সংকটময় অবস্থার দিকে যেতে থাকবে, এবং এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়াবে যে ওয়ার্ল্ডটা দুভাগে বিভক্ত হয়ে যাবে, এক ভাগ মুসলিমদের, আরেকবার অমুসলিমদের। আর আল্লাহ পাক তাদের মাঝেই কলুষণ লাগিয়ে দিবেন। পৃথিবীতে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলেনি, সে কোশ্চেন কালেও মান নাবিয়ুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর থাকবে, তার সুন্নাহর উপর থাকবে, ইনশাআল্লাহ হাসতে হাসতে উত্তর দিয়ে দিবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা উত্তর যারা দিতে পারবে, তাদেরকে আরো একটা এক্সট্রা প্রশ্ন করা হবে। এটা জানেন যে কিভাবে তুমি জানলে এগুলো? এটা তো এমন কঠিন প্রশ্ন যেটার উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারে না। আমি কেমন করে বললাম বেশিরভাগ মানুষ দিতে পারে না? সহিহ বুখারীর ওই হাদিসগুলো থেকে। কোন হাদিস? 4 বার এসেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। তাহলে বুঝতে পারলাম কবরের উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারবে না। তো সেই ব্যক্তি তখন বলবে যে করা'তু কিতাবাল্লাহ ফা'আলিমত, আমি আল্লাহর কিতাব পড়েছি, এরপর জেনেছি। তাহলে আল্লাহর কিতাব পড়ার দরকার আছে না ভাই? আলহামদুলিল্লাহ। ফজিলত এই বিষয়টা শুনে, কবরের বিষয় শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবী, তার নাম উসমান। বাকারা প্লে করেন বা তেলাওয়াত করেন। সূরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক ফজিলত আছে। সূরা কাফিরুন, ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমলনামায় কোন পাপটা কমন ছিল জানেন? তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে বেশি? শিরকের পাপ। কারণ কি জানেন? আমি বলছি, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে, তাদের আমলনামায় যে পাপটা থাকতে পারে কমন, সেটা হচ্ছে কি? শিরক। অন্য পাপ হলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতেন। সিম্পল। এই শিরক থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে। বলে দেব, সূরাতুল কাফিরুন। প্রত্যেক রাতে আল্লাহ পাক যে কথাগুলো আমি বলছি, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন, এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচিয়ে রাখবেন। এছাড়াও আরো 3টা ছোট ছোট সূরা আছে, সূরা ফালাক, সূরা নাস, ইখলাস। সকাল সন্ধ্যায় 3 বার করে, ফজরের পর 3 বার 3 বার 3 বার, মাগরিবের পর 3 বার 3 বার 3 বার। এটা বিকেলেও করা যায়, আসরের পরে করা যায়। আর ঘুমানোর সময় 3-3-3 করে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাহ করে ঘুমাতে হয়। এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। মানুষ ঘুমালে শয়তান ঘাড়ে 3টা গিট দেয়, মনে আছে হাদিসটা? মনে আছে?
গিট দেয় এবং বলে তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দেয়, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দিয়ে বলে তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। যদি আপনি 3 বার মাসাহ করেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে, এনার্জি পাচ্ছেন, আপনার মতো জড়তা কাজ করবে না। আরেকটা কথা বলতে চাই, সূরা কাহফ, এটা বলে আমি অন্য পয়েন্টে যাচ্ছি। আরেকটা সূরার কথা বলবো, সূরা কাহফ 18 নম্বর সূরা। এই সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10টা আয়াত অবশ্যই মুখস্থ করবেন। ওয়াদা করেন আগামী রমাদান আসার আগেই করবেন। কি পাবেন? আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় এবং সারা বিশ্ব শাসন করা শুরু করে, আল্লাহ পাক আপনাকে ওই ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। শুনেন, সারা বিশ্বে যত ফিতনা চলছে, পলিটিক্যাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, কালচারাল ফাসাদ, এডুকেশনাল ফাসাদ, আপনার মুসলিমদের কিলিংস, রিবা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, ফেমিনিস্ট রেভলিউশন, মুসলিমদের অধঃপতন, মুসলিমদের বিভক্তি, যত সমস্যা চলছে সারা ওয়ার্ল্ডে, এই সবগুলো সমস্যা একত্রিত করলেও দাজ্জালের ফিতনার মতো বড় হবে না। সবগুলো সমস্যা একত্রিত করলেও দাজ্জালের ফিতনা চেয়ে বড় হবে না। এটা সবচেয়ে বড় ফিতনা। ইটস কামিং। কত বছর পর আল্লাহ ভালো জানেন, বাট ইটস কামিং। এই ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখবেন সূরা কাহফের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। সূরা কাহফ আপনি পড়েন, এর উপর আমল করেন, বোঝেন, বা প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত মুখস্থ করেন, ইনশাআল্লাহ আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ তাআলা। এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই এই ফিতনা থেকে বাঁচার জন্য। এখন একটা প্রশ্ন আসবে যে কি আছে এই সূরার মধ্যে যে আল্লাহ পাক আমাকে এখান থেকে বাঁচাবে? প্রশ্নটা ঠিক আছে না? এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এটা আমি বলে দিব না, এটা আমি বলে দিব না। এটা আপনাকে আজকে বাসায় গিয়ে পুরোটা অর্থসহ পড়তে হবে, তাফসীরের গ্রন্থ খুলে বাংলাটা, অ্যাটলিস্ট বাংলাটা পড়তে হবে। যেটা বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। আপনি খুঁজে বের করেন কি আছে এই সূরার মধ্যে যা আপনাকে ওখান থেকে বাঁচাবে। পারা যাবে ইনশাআল্লাহ। সারা জীবনে ভাই সায়েন্সে পড়েছেন, আর্টসে পড়েছেন, কমার্সে পড়েছেন, বিবি এমবিএ করেছেন, হ্যাঁ, সাহিত্য পড়েছেন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পড়েছেন না, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, কত বই পড়েছেন, কবিতা, সাহিত্য, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস কোচিং, কত কি পড়েছেন মাশাআল্লাহ। সূরা কাহফের পুরো তরজমা পড়া যাবে না ভাই? আল কোরআনটা অর্থসহ পড়া যাবে না? নাকি খুব কঠিন? নাকি আমরা ওই যে আগের যারা ধর্মাবলম্বী ছিলেন তারা বলতো যে ধর্মগ্রন্থ শুধু এক শ্রেণীর মানুষের জন্য? আসলে কি ব্যাপারটা তাই? পড়বেন, হ্যাঁ, সবকিছু আপনি বুঝবেন না, এটা সম্ভব না। যেটা বুঝবো না সাথে সাথে আলেমের কাছে যাবেন, ওস্তাদ এটা আমাকে বুঝিয়ে দেন, সিম্পল, শেষ। এর মানে কি আপনি পড়বেন না? পড়বেন। প্রথম কাজ বিশুদ্ধ তেলাওয়াত শেখা। আপনাকে শয়তান 3টা ধোঁকা দিতে পারে। 1 নাম্বার, আপনাকে শয়তান বোঝাতে পারে যে আমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারি, আমি অনেক জানি, আমার জানার কোনো প্রয়োজন নেই। এটা শয়তান আপনাকে বোঝাতে পারে। এই ধোঁকায় পা দিবেন না। ভালোর কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। সারা জীবন তালেবে ইলম থাকতে চাই, সারাটা জীবন তালেবে ইলম, ছাত্র থাকতে চাই, এটা সবচেয়ে ভালো। সারাটা জীবন শেখার মধ্যে থাকতে হবে। ভুল হবে কারেকশন করবেন, ভুল হবে কারেকশন করবেন। মানুষ যারা ভুল ধরবে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে যে আলহামদুলিল্লাহ ভুল ধরেছে, মানে আল্লাহ চাচ্ছেন আমি যেন এটা সংশোধন করি। আর কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, একটা প্রবাদ আছে, প্রত্যেকটা অকল্যাণের পিছনে কোনো না কোনো কল্যাণ থাকে। যখন একটা বিষয় নিয়ে আলোচনা হবে দেখবেন এর পিছনে কোনো না কোনো কল্যাণ আল্লাহ পাক দিবেন। অ্যাটলিস্ট আমি আমার জীবন থেকে প্রমাণ পেয়েছি। তো চলতে ফিরতে ভুল হবে, সংশোধন, ভুল হবে, সংশোধন। এবং যারা ধরিয়ে দিচ্ছে মহব্বতের সাথে, তাদের কথাকে গুরুত্ব দিতে হবে। আর যারা বিতর্কিত করার উদ্দেশ্যে বা হিংসাবশত, বিদ্বেষবশত বা ফ্লোকে ডাউন করার জন্য, এদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। যখন আপনি চুপ থাকবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করা শেখেন ভাই। শয়তান ধোঁকা দিবে, মনে করাবে যে আপনি অনেক জানেন, অথবা ধোঁকা দিবে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। শয়তান বুঝাবে আমি পারবো না, আমার দ্বারা হবে না।
আর এই ধোকাটা কিন্তু আমাদেরকেও দেয় শয়তান, যে আমি পারবো না, কঠিন, শয়তানের ধোকা। আর তৃতীয় ধোকা শয়তান দিতে পারে যে শোনেন এটা ভালো করে, অনেক সময় পড়ে আছে, পরে শিখে নেব। এটা শয়তানের সবচেয়ে বড় ধোকা। এবং এই ধোকাটা শয়তান যুব সমাজকে বেশি দিয়ে থাকে। এত তাড়াহুড়োর কি আছে, কেবল এসএসসি পড়ছি, ইন্টারমিডিয়েট পড়বো, অনার্স মাস্টার্স করবো, চাকরি হবে, বিয়ে করবো, তাই না, বাচ্চা কাচ্চা হবে, পরে শেষ বয়সে একটা চিল্লা দিয়ে নিব, হজ করে আসবো, আলহাজ টাইটেল লাগিয়ে নিবো, শেষ আমার মাশাআল্লাহ। এই কনসেপ্টে কি কম মানুষ চলে যে শেষ বয়সে ভালো হয়ে যাবো, তাই না, পরে শিখে নেব? শোনেন ভাই, আপনি যদি পরে শিখেও নেন, শোনেন, আমি ধরে নিলাম যে আপনি শেষ বয়সে ভালো হয়ে গিয়েছেন, কিন্তু এই যে লম্বা সময়টা, এই যে লম্বা সময়টা আপনি অপচয় করলেন। আপনি ধরেন শেষ বয়সে মনে করেন মাশাআল্লাহ ভালো হয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শিখেছেন, সব শিখেছেন, আমল করছেন, এই যে লম্বা সময়টা যৌবনকালটা আপনি করতে পারলেন না, এটা কি কখনো ফিরে আসবে কিনা? আসবে? এই গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে কি? ওই বয়সে গিয়েও ভালো হয়ে গেলেও আপনার আফসোস হবে, কাশ আমি যদি যৌবনকালটা ফিরে পেতাম। এখন আমাদের আফসোস হয়, কাশ যদি একদম ছোটবেলা থেকেই আমরা ইসলামের তরিকত পেতাম, ক্লাসিক্যাল ওয়েতে পড়াশোনা করতাম, আজকে কতই না ভালো হতো। তাই আমাদের উচিত সময়কে নষ্ট না করে যৌবনকালটাকে কাজে লাগানো এবং পরে শিখে নিব, পরে ভালো হয়ে যাব, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম কাজ কি ভাই? আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে এবং তারপর আপনি কিছু অংশ হিফজ করবেন। তেলাওয়াত অবশ্যই শিখবেন, কিছু অংশ অ্যাটলিস্ট হিফজ করবেন, 1 পারা 2 পারা 3 পারা, পারলে পুরো কোরআনই হিফজ করবেন, কারণ এগুলো প্রাইমারি লেভেলের কাজ। এরপর কি আপনি কি এখানেই থেমে যাবেন? আপনি একটা কিতাব রিডিং পড়তে জানেন, এটা মুখস্থ করেছেন, বাট আপনি এর অর্থটা বুঝতে পারছেন না। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। একটা কিতাব আপনি এটা পড়তে পারেন মাশাআল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়তে পারেন মাশাআল্লাহ, এবং এই পুরো কিতাব আপনার মুখস্থ ঝরঝরা। আচ্ছা, কিন্তু এই বইটার অর্থগুলো আপনি জানেন না, বা আপনি এর ভাষাটা বুঝতে পারছেন না। আপনি কি এর আদেশ নিষেধ, হুকুম আহকাম এগুলোকে বুঝতে পারবেন কিনা? আমার প্রশ্ন। পারবেন? যদি আপনি হিফজের পর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেন, অ্যারাবিক গ্রামার শিখেন, তাফসীর পড়েন বা তর্জমা শেখেন ওস্তাদের সোহবতে গিয়েই এখন হিফজ করার সময় আপনার যে অবস্থাটা ছিল, এখন অর্থ জানার পর আপনার অবস্থান কি সমান, নাকি আপনার জ্ঞান অনেক বেশি এবং কোরআনের ভিতরে মৌলিক কথাগুলো আপনি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাটাই বোঝাতে চেয়েছি আমি। দ্যাটস অল, যে এইটা আমাদের দায়িত্ব, এটা করলে কোরআনের হকটা ইনশাআল্লাহ আদায় হবে। আদারওয়াইজ যদি আমরা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ থাকি যে আমরা মুখস্থ করেছি মাশাআল্লাহ, তিলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি জানি না এখানে কি লেখা আছে, তাহলে পরিপূর্ণ বিষয়টা আদায় হচ্ছে না। এতটুকু। আমাদের সময় শেষের দিকে আমরা ঘুরিয়ে নিচ্ছি আলোচনা। এবার আপনি কি করবেন, কিভাবে শিখবেন? কয়েকটা অপশন আছে, যে আপনাকে মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শিখতে হবে, অথবা সেখানে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো আপনাকে ওস্তাদের কাছে গিয়ে পড়তে হবে, অথবা আপনি নিজের তাড়নায়, নিজের তাগাদা থেকে আপনি পড়াশোনাগুলো করলেন, ওস্তাদের কাছে চেক করিয়ে নিলেন। কোনো না কোনোভাবে আপনাকে অর্থটা জানতে হচ্ছে, আর অর্থ জানার জন্য আপনাকে বেসিক অ্যারাবিক গ্রামারের বইগুলো পড়তে হচ্ছে, আপনাকে আরবি ভাষা শিখতে হচ্ছে। আর এই আরবি ভাষা শেখা এবং গ্রামারের বইগুলো পড়া একা একা সম্ভব নয়। এখানে যেতে হবে আপনাকে ওস্তাদের কাছে গিয়ে মাদ্রাসায় ভর্তি হতে পারলে ভর্তি হয়ে যাবেন। যদি ভর্তি হতে না পারেন, তাদের সোহবতে গিয়ে ব্যাচ আকারে প্রাইভেট স্টাইলে পড়বেন, আগেকার সলফে সালিন যেমন করে পড়েছেন তেমন করে পড়তে হবে, অথবা তাদেরকে আপনার কাছ পর্যন্ত নিয়ে এসে আপনাকে ব্যাচ করে পড়তে হবে। কোনো না কোনোভাবে আপনাকে পড়তেই হচ্ছে, কারণ একা একা এই বইগুলো পড়া যাচ্ছে না। এই কিতাবগুলো যখন পড়া হয়ে যাবে, এরপর আপনি যাবেন তাফসীর এবং তরজমার দিকে।
এবং এখানে প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন না, নিঃসন্দেহে প্রতিটা আয়াতের ব্যাখ্যা আপনি বুঝতে পারবেন না। যেগুলো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ, যেগুলো পারছেন না আপনি যে আলেমের কাছে পড়ছেন তাকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে জেনে নিতে হবে। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি আপনি কোনো কিছু না জানেন, যারা জ্ঞানী সম্প্রদায় ওদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। এবং জিজ্ঞাসা করার ক্ষেত্রে আপনাকে লিবারেল থাকতে হবে, মৌমাছির মতো। জ্ঞান যেখানে আপনি সেখানে, যেখানে ইলম বন্টন হচ্ছে আপনি সেখানে যাবেন। ইলমের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না যে আমি একটা দল করি, এর ইলমটুকুই নিব, বাকি ইলম নিব না। আমি একজনকে ফলো করি, তার কাছ থেকে জ্ঞান নিব, বাকিদের কাছ থেকে নিব না। এমন সাম্প্রদায়িক চিন্তা লালন করলে সমস্যা আছে। সবার কাছে কিন্তু কল্যাণকর অনেক বিষয় আছে, আছে না? যত ওলামায়ে কেরাম আছেন সবার কাছে ভালো বিষয় আছে না? আপনি সবার ভালোটুকু খোলা মনে গ্রহণ করেন, সবাইকে রেসপেক্ট করেন, সবার ভালোটুকু খোলা মনে গ্রহণ করেন। প্রত্যেকটা ওলামায়ে কেরামের কাছেই আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে এবং পজিটিভ অনেক বিষয় আছে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আপনি পাবেন অমুকের এটা নেগেটিভ, অমুকের এটা নেগেটিভ। উম্মার ঐক্যের খাতিরে এবং জ্ঞান অন্বেষণের খাতিরে আপনি নেগেটিভ বিষয়গুলোকে এড়িয়ে চলবেন। নেগেটিভ বিষয়গুলো থেকে তাকানোর দরকার নাই। এমন একটা মানুষ এই পৃথিবীতে বেঁচে নাই এখন যিনি ভুল করবেন না এবং যার কোনো দোষ ত্রুটি নাই, এমন কোনো মানুষ পৃথিবীতে বেঁচে নাই, আছে? যদি আপনি ওই বিষয়গুলো নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি সামনে এগোতে পারবেন না। সবাইকে খোলা মনে গ্রহণ করতে শেখেন এবং হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে থাকেন। আমার পরামর্শ, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আপনি চাইলে মানতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে আমার কথাটা ভুল তাহলে না মানলেও কোনো সমস্যা নেই। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের কাছে যাবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। কওমি ওলামায়ে কেরামের কাছে আরবি ব্যাকরণের জ্ঞান বেশি আছে, ইলমের গভীরতা বেশি আছে। শোনেন শোনেন, আমি সম্পূর্ণ নিরপেক্ষ একজন মানুষ। আমাকে কেউ যদি আমার সমালোচনা করে এবং তার কাছে যদি সত্যিকারের জ্ঞান থাকে, আমি প্রকাশ্যে বলতে পারবো তার কাছে যান, তার কাছে জ্ঞান শেখেন। আলহামদুলিল্লাহ, না হলে আমি দায়ী হতে পারবো না, না হলে আল্লাহ পাকের কবুলিয়াত আমার কাছে আসবে না। মনের মধ্যে দোষ ত্রুটি, রিয়া, অহংকার, হিংসা দূর করতে না পারলে আল্লাহ নূর পাওয়া যাবে না। আর আল্লাহ নূর যার কাছে নাই সে দূর পর্যন্ত দেখতে পারবে না, সে এই যুগের খিদর আলাইহিস সালাম হতে পারবে না। সবচেয়ে জ্ঞানের গভীরতা, আপনি তাফসীর বলেন, হাদিস বলেন, ফিকহ বলেন, আরবিক ভাষা এবং সাহিত্য বলেন, গ্রামার বলেন, এই প্রতিটা সাবজেক্টের জ্ঞানের গভীরতা আছে সবচেয়ে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি ওলামায়ে কেরামের কাছে। এটা আমার পরামর্শ যে আপনি তাদের কাছে যাবেন, তাদের কাছে যার কাছে যে সাবজেক্ট পড়া যায় পড়বেন। যেহেতু আপনি এখন ভর্তি হতে পারছেন না, আপনার বয়স 30, আপনার বয়স 40 বা আপনার বয়স 25, আপনি জেনারেল লাইনে পড়েছেন, বিবি, এমবি, অনার্স মাস্টার্স করে ফেলেছেন, কোরআন জাস্ট তেলাওয়াত করতে পারেন, অর্থ শিখতে চাচ্ছেন, এখন আপনার কাছে কি অপশন আছে? আপনি কি আবার মিজান, মুনসাবে ভর্তি হতে পারবেন? সম্ভব না। অতএব প্রাইমারি সাবজেক্টগুলোকে সোহবতে কভার করেন, আগেকার সলফে সালেহিনদের মতো ওস্তাদের কাছে গিয়ে ম্যান টু ম্যান 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পড়তে থাকেন। পড়তে পড়তে কভার আপ হয়ে গেলে তারপরে আপনি উচ্চতর কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করেন, এটাই সবচেয়ে ভালো হবে। এছাড়া আপনি যদি ট্র্যাকটাকে চেঞ্জ করে আবার এখানে ভর্তি হতে চান, তাহলে জেনারেল লাইনে পড়ছেন আপনি, এই যে 10-15 বছর এই পড়াশোনাটা দিয়ে আপনি কি করবেন? তখন বাসা থেকে চাপ আসবে, আসবে না? পরিবার মেনে নিবে না, ট্র্যাক চেঞ্জ করতে বলতে পারবে না। সুবিধা হচ্ছে এটাই, আপনি যেখানে আছেন সেখানে পড়াশোনা করেন, এর ফাঁকে ফাঁকে টাইম বের করে এভাবে ওলামায়ে কেরামের কাছে যান, পড়াশোনা করতে থাকেন। অ্যাটলিস্ট আপনাকে তো মুফতি হতে বলছি না আমি, আমার এই কথাগুলো বড় উদ্দেশ্য আপনাকে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির বানানো নয়, শুধু আল্লাহর কিতাবের মেসেজটা কি আপনাকে জানানো, এতটুকু। আর এটা জানার অধিকার আপনার নাই? এই বইটা কি সবার জন্য নয়? তাদের সোহবতে যান। যদি তারা আপনাকে বকাঝকা করে, আপনাকে গালমন্দ করে, কিচ্ছু মনে করবেন না, কারণ পিতা তার সন্তানকে গালি দিতেই পারে, গালি না, বকা দিতেই পারে। একজন পিতা তার সন্তানকে কি করতে পারে? বকা দিতেই পারে। ওটাকে আল্লাহর বরকত মনে করে নিয়ে নেন, লেগে থাকেন, কারণ আপনার উদ্দেশ্য কি? জ্ঞান। জ্ঞানের জন্য নবী মুসা আলাইহিস সালাম যুগ যুগ সফর করতে চেয়েছিলেন, যদি খিদর আলাইহিস সালামকে পেতে হবে। তার কাছে এমন একটা জ্ঞান আছে যা আমার কাছে নাই, ঠিক আছে? জ্ঞানের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, সবর করতে হবে। 3টা বিষয় দরকার, ইলম, সবর এবং সাহস। আমার সাথে বলেন, ইলম, সবর, সাহস। আপনাদের মধ্যে আসলে আপনি কোরআন এবং সুন্নাহ দিয়ে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অর্থ বোঝার জন্য এগুলো হচ্ছে
সর্বাধিক সহজসাধ্য পদ্ধতি, আমার কাছে বিকল্প কোনো অপশন জানা নেই। এছাড়া অনলাইনে কিছু কোর্স আছে, মাদানী আরবিক বা আন্ডারস্ট্যান্ড কোরআন, এগুলো কিছু কোর্স আছে, এগুলো সহযোগিতা নিতে পারেন, কিন্তু এগুলাই চূড়ান্ত সবকিছু নয়। কারণ ফেসবুক আর ইউটিউব জ্ঞান শিক্ষার, ইলম শিক্ষার আসলে কনস্ট্রাকটিভ কোনো মানদণ্ড নয়। ফেসবুক এবং ইউটিউব এগুলো কিন্তু জ্ঞান শেখার, কনস্ট্রাকটিভ পড়াশোনা করার কোনো মানদণ্ড নয়, কোনো মাধ্যম নয়। এখান থেকে আপনি কিছু তথ্য পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে বিতর্কিত তথ্য পাবেন। এগুলোতে আপনি কিছু তথ্য পেতে পারেন। গুগল করছেন, গুগলে উইকিপিডিয়া করছেন, উইকিপিডিয়াতে সবসময় সব তথ্য সঠিক থাকে না। গুগলে অনেক কিছু করছেন, এগুলো সব পড়া সঠিক হতে হয় না। হ্যাঁ, এখানে হেল্প নিতে পারেন, অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেট আছে, হেল্প নিতে পারেন, কোর্স করতে পারেন, কিন্তু সবকিছু এখানে পাবেন না। আপনাকে মাদ্রাসায় যেতেই হচ্ছে। জেনারেল লাইনে পড়েন আর মাদ্রাসায় যারা পড়ছেন তাদের তো সৌভাগ্য। আমি মনে করি যে যারা ছোটবেলা থেকেই এভাবে কনস্ট্রাকটিভলি মাদ্রাসায় পড়াশোনার সুযোগ পেয়েছেন, তারা এই উম্মার সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। আল্লাহ পাক এই সৌভাগ্য সবাইকে দেন নাই। কিন্তু একটা কথা আছে, কিন্তু তাদেরই উপর একটা দায়িত্ব বর্তাবে, যেহেতু অন্যদেরকে আল্লাহ পাক এই সৌভাগ্য দেন নাই, অতএব তাদের উপর একটা দায়িত্ব বর্তাবে যে কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে হবে। এই দায়িত্বটা তাদের ঘাড়ে বর্তাবে এবং তাদেরকে সেভাবে গড়ে উঠতে হবে। আল্লাহ পাক যেন তাদেরকে সেভাবে গড়ে উঠে তৌফিক এনায়েত করেন, আমিন। এরপরে আপনি যাবেন কোরআনের আদেশ মানার ক্ষেত্রে, নিষেধ বর্জনের ক্ষেত্রে। আমি শেষ করে দিচ্ছি, আমাদের হুজুর চলে আসেন। কোরআন পড়া শিখেছি আলহামদুলিল্লাহ, কিছু হিফজ করেছি, অর্থও বুঝছি মাশাআল্লাহ, কোরআনের ভাষাও বুঝছি, তাফসীর পড়ছি, তর্জমা করছি। এখন যদি আদেশ আর নিষেধটা আমি না মানি, কোরআনের হক কি আদায় হবে? একটু অনেস্টলি বলেন, হক আদায় হবে? আপনি জানেন কোরআনে আল্লাহ পাক বলেছেন সালাত কায়েম করতে হবে, করছেন না, হক আদায় হবে? আমি জানি যাকাত দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন, হকটা আদায় হবে না করলে? কোরআনের আদেশগুলো বেসিক আদেশ, তাওহীদে থাকা, সুন্নতের উপর থাকা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, সামর্থ্য হলে যাকাত দেয়া, হজ করা, সামর্থ্য হলে রমাদান মাসে সওম রাখা, পিতামাতার খেদমত করা, সত্যের উপর থাকা, আমানত বজায় রাখা, যত রকম আদেশ আছে এই সমস্ত আদেশগুলোকে মানতে হবে না ভাই? এই আদেশগুলো মানাটা হচ্ছে কোরআনের অন্যতম একটা হক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের আদেশগুলো মেনে চলার তৌফিক এনায়েত করুন, আমিন। শুধু আদেশ মানলেই কি হবে, না নিষেধ বর্জন করতে হবে? আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85-86 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না? তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে যারা এই ধরনের কাজ করবে ওদের শাস্তি দিবেন আল্লাহ পাক, দুনিয়াতেই লাঞ্ছিত করে ছেড়ে দিবেন আল্লাহ পাক, নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে আল্লাহ পাক এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। কাদেরকে? কিছু মানি, কিছু মানি না। এক্সাম্পল দিচ্ছি, আপনি ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদখোর, চলবে না। আপনি মাশাআল্লাহ নফল দান সদকা করছেন, ফরজ যাকাত দিচ্ছেন না, চলবে না। মাশাআল্লাহ আপনি সালাত পড়ছেন, তাহাজ্জুদ গুজার মানুষ, আপনার মেয়েটা বেপর্দা হয়ে গেঞ্জি জিন্স পরে ঘুরছে, চলবে না। যুবক মাশাআল্লাহ রমজানের রোজা রাখছেন, মাশাআল্লাহ দিনের দাওয়াতি কাজ করছেন, কিন্তু আপনার সাথে একটা মেয়ের হারাম সম্পর্ক আছে, চলবে না। কিছু মানি, কিছু মানি না, এমন অংশের এমন আকীদার মধ্যে থাকা যাবে না। আমাকে ইবাদত বন্দেগী জীবনেও মানতে হবে, ইকোনমিক জীবনেও মানতে হবে, সোশ্যাল লাইফে মানতে হবে, পলিটিক্যাল ক্ষেত্রে মানার চেষ্টা করতে হবে যদি আমার সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ বিচার করবে। দ্যাটস অল, লা ইকরাহা ফিদ্দীন। শুধু আদেশ মানা নয়, একই সাথে নিষেধগুলো বর্জন করা। সবচেয়ে বড় নিষেধ শিরক, ধারের কাছে যাওয়া যাবে না। বেদাত, ধারের কাছে যাওয়া যাবে না। হারাম ইকোনমি, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ, ধারের কাছেও যাওয়া যাবে না। এতিমের মাল আত্মসাৎ, ধারের কাছে যাওয়া যাবে না। জিনা, ধারের কাছেও যাওয়া যাবে না। মাদক, আপনার এই যে দুর্নীতি করা, প্রতারণা, যোগ চুরি করা, জবরদখল করা, জুলুম করা, এগুলো ধারের কাছেও যাওয়া যাবে না। কোরআনের কিছু মানবো, কিছু মানবো না এমন নয়, বরং আদেশ মানার সাথে সাথে নিষেধগুলোকে বর্জন করলে পরে ইনশাল্লাহ কোরআনের হকটা তখন সত্যিকার অর্থে আদায় করা হবে ইনশাআল্লাহ। এরপর এর দাওয়াত,
কোরআন আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ, নিয়মিত তেলাওয়াত করছেন, আপনি হিফজ করেছেন মাশাআল্লাহ, অর্থও বুঝছেন মাশাআল্লাহ, আদেশ মানছেন, নিষেধ বর্জন করছেন, আপনার উপর দায়িত্ব আরো আছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, আরো দায়িত্ব আছে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আরো দায়িত্ব আছে। আপনাকে কোরআনের এই যে মেসেজ, এগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাদেরকে আল্লাহ পাক সে সামর্থ্য দিবেন, যে যোগ্যতা দিবেন। এটা সবার জন্য ফরজ নয়, সবাইকেই এই কাজ এভাবে করতে হবে এমন নয়, কিন্তু যার যার অবস্থান থেকে আপনাকে করতে হবে। সবাইকেই যে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, আলেম ওলামায়ে কেরাম হয়ে যাবে সবাই এমন নয়, কিন্তু যে যার জায়গা থেকে যতটুকু জানেন অতটুকু প্রচার আপনাকে করতে হবে। সর্বপ্রথম নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করবেন, এরপর পরিবার এস্টাবলিশ করবেন, সমাজে যাবেন, আপনার ক্ষেত্রে আপনি করবেন। যে ব্যক্তি একজন পরিবারের কর্তা, আল্লাহ পাক তাকে রাষ্ট্রের দায়িত্ব দেননি। যে ব্যক্তি একটা আপনার অর্থনৈতিক সেকশনের দায়িত্বে আছে, তাকে আল্লাহ পাক অন্য সেকশনের দায়িত্ব দেননি। যাকে আল্লাহ পাক যেখানে বসিয়েছেন তার দায়িত্ব সেখানে। আমার কথা কি বুঝতে পারছেন? এই মেসেজটা সবার ডোর টু ডোর পৌঁছে দিতে হবে, এবং এটার দায়িত্ব প্রথমত আলেম ওলামাদের, আল্লাহর পথে দায়ীদের, এরপর আমাদের প্রত্যেকের। এবং যখন আপনি হকের দাওয়াত দিতে যাবেন, তখনই 4টা শ্রেণী থেকে বাধাও আসবে। প্রথমত বাধা আসবে আপনার পরিবার থেকে, তারপর আসবে আপনার সামাজিক অবস্থান থেকে, তারপর আসবে দেখবেন ধর্মতাত্ত্বিক অবস্থান থেকে, আর সবচেয়ে শেষে দেখবেন বিশ্বের প্রেক্ষাপট থেকে বাধা আসছে। 4টা ক্ষেত্র থেকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এভাবেই হয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও এভাবেই হয়েছে। হয়তোবা আল্লাহ ভালো জানেন, সেই কারণেই আল্লাহু আ'লাম বিসওয়াব, আমরা দরুদ শরীফে যখন আমরা দরুদ শরীফ পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। সুবহানাল্লাহ। তাদের জীবনের ট্র্যাকটা একরকম ছিল। দাওয়াত দিতে হবে। যত মানুষ আপনার দাওয়াত কবুল করে ভালোর পথে আসবে, সমস্ত নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে যদি একটা মানুষও আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে, হারাম ছেড়ে দেয়, হালালের দিকে চলে আসে, কোরআনের কাছে আসে, এই মানুষ সারা জীবন যে নেকিগুলো করবে, ইনশাআল্লাহ আপনি তার একটা অংশ পাবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, লাউ ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, যদি আল্লাহ পাক তোমার দ্বারা একজন ব্যক্তিকে হেদায়েত দান করেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, এটা তোমার জন্য লাল উট জবাই করার চাইতেও বেশি নেকির কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের দাওয়াতি কাজ করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর এই কয়েকটা কাজ করলে পরে, ওই যে প্রথমে স্লোগান দিলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কাজগুলো সবাই মিলে করলে পরে দেখবেন অটোমেটিক কোরআনের আলো ঘরে ঘরে চলে গেছে ইনশাআল্লাহ। আপনাকে কোনো বল প্রয়োগ করতে হবে না, দেখবেন কোরআনের আলো ঘরে ঘরে চলে যাবে ইনশাআল্লাহ। এবং কোরআনের হুকুম আহকাম বিধিবিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আর আমরা জানি, আখিরুজ্জামান স্টুডেন্ট হিসেবে আমরা জানি যে ঈসা ইবনে মারইয়াম আসছেন কত সালে। এটা ননসেন্স প্রশ্ন, আল্লাহ ভালো জানেন। 100, 200, 300, 400, 500 আল্লাহ ভালো জানেন, কিন্তু হি ইজ কামিং, তিনি আসছেন। এবং তিনি নবী হিসেবে নতুন করে শরিয়াহ নিয়ে আসবেন না, এই উম্মতের মধ্যেই আসবেন, এবং তিনি জেরুজালেম থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন। স্পষ্ট হাদিস আছে, লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা ওদের সাথে যুদ্ধ করবে। এমনকি একজন ইহুদ যদি পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ, আমার পিছনে একজন ইহুদি আছে, তাআল ফাকতুলহু, আসো তাকে হত্যা করে যাও। 40 বছর তিনি সেখান থেকে পুরো বিশ্ব শাসন করবেন, বিশ্বে জুলুম বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, তাদের সামনে কিয়ামত হবে। ওই দিন আমরা দেখতে চাই না, আমরা জানি সামনে এই সময়টা আসছে। এখন আপনার আমার করণীয় এগুলোই, বেসিক কাজ। জ্ঞান অর্জন করেন, আত্মশুদ্ধি অর্জন করেন, কোরআন পড়ুন, বুঝুন, কোরআনের হুকুম আহকাম মেনে চলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করুন, আদর্শ পরিবার গড়ে তোলেন, হালাল রিজিক খান, হারাম থেকে বেঁচে থাকেন, ইসলামের দাওয়াতি কাজ করেন, উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করেন, আপোষে বিভক্ত হবেন না, গীবত, তুহমত, কাদা ছোড়াছুড়ি, রিয়া অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেন, দেশের জন্য কল্যাণকর কিছু করেন, উম্মাহকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে একসাথে এগিয়ে যান। ইনশাল্লাহ দেখবেন, আমরা যদি নাও পারি, আমাদের এই ইয়াং জেনারেশন এবং পরবর্তী প্রজন্ম এমন একটা সময় নিয়ে আসবে ইনশাআল্লাহ, যে আল্লাহর জমিনে
আল্লাহ রাব্বুল আলামিনের পতাকা ইনশাআল্লাহ তাআলা পথ পথ করে উড়বেই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর পক্ষ থেকে নূর দান করুন। আল্লাহ পাক কোরআন আমাদেরকে বুঝে পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন, নবীর সুন্নাহর উপর থাকার তৌফিক দান করুন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন, যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করুন। ইসলামের আগামী বিজয় আল্লাহ পাক আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যারা যেখানে আছেন সবাইকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউবার ভাই যারা আছেন, আজকে যে কাজটা আমরা করেছি এতে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ব্যক্তিগত সাক্ষাৎ করবেন। চ্যানেলে অ্যাক্সেস পাওয়ার জন্য আমরা কিছু ক্রাইটেরিয়া দিব, সেগুলো ফলো করলে আমরা ইনশাআল্লাহ অ্যাক্সেস দিব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আমি কি কারণে কঠোর হয়েছি এটাও বোঝার আপনাদেরকে তৌফিক